আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা একটা পেজ সেটআপ দিব। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি এমএস ওয়ার্ডের অসংখ্য ভিডিও আমি আমাদের এই এক্সেলারডি কোচিং সেন্টার এই ওয়েবসাইটে অর্থাৎ ইউটিউব চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে রেখেছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে নতুনভাবে দেখাবো যে একটি প্রশ্ন তৈরি করার জন্য এমএস ওয়ার্ডের মাধ্যমে তার জন্য পেজটাকে কিভাবে আমরা সেটআপ দিব সেই বিষয়গুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। তাইলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমত একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এইখানে বন্ধুরা যেই পেজটা আছে এই পেজটা কিন্তু লেটার সাইজের আছে। তো আমাকে একটি প্রশ্নের একটি পেজ সেটআপ দেওয়ার জন্য আমার মূল কাজটি হচ্ছে পেজ লেআউটের কাজগুলা। এই যে পেজ লেআউটের কাজগুলো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন বন্ধুরা লেখা আছে পেজ সেটআপ। তো এইখানে এই অপশনের মাধ্যমে বন্ধুরা আমি একটা পেজকে পরিপূর্ণভাবে আমি একটা সেটআপ করতে পারবো। অর্থাৎ একটি পেজকে সেটআপ দিতে হলে প্রথমত পেজের সাইজটাকে নির্ধারণ করে নিতে হবে। তো আমি এইখানে এরুতে ক্লিক করে A4 সাইজ দিয়ে নিলাম। অর্থাৎ যখন একটি প্রশ্ন তৈরি করা হয় অবশ্যই সেই প্রশ্নের যে পেজটা থাকবে পেজটা A4 সাইজে থাকবে। তো আমি A4 সাইজ দিয়ে নিলাম। দেওয়ার পর দ্বিতীয় কাজটি হচ্ছে মার্জিন। এই মার্জিন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন নরমাল আর নেরু এই দুইটাই বেশিরভাগ ব্যবহার করা হয়। তাছাড়া যদি কোনো প্রশ্ন যদি আমরা যখন 4 পৃষ্ঠা একটা প্রশ্ন হয় তখন এই মার্জিনগুলো কিন্তু আরো কমিয়ে কিন্তু দেয়। দেখুন নরমাল মার্জিনগুলোর মধ্যে দেওয়া আছে টপে 1 ইঞ্চি, লেফট রাইট এবং বটমে কিন্তু 1 ইঞ্চি করে। তো এটা কিন্তু অনেক বড় থাকে, মানে জায়গাটা ভিতরের অংশ জায়গাটা ছোট হয়ে যায় কিন্তু বাইরের অংশ জায়গাটা স্কেলটা অনেক বড় হয়ে যায়। তো এটা মূলত একটি প্রশ্নের যখন পেজ সেটআপ দেয় এই নরমাল মার্জিনটা কেউই দেয় না। বিশেষ করে চার পৃষ্ঠা যে প্রশ্নগুলা করা হয় ওইটার ক্ষেত্রে এর নরমাল মার্জিনটা দেওয়া হয় না। তারপর নেরুর ক্ষেত্রে মানে টপে 0.5 ইঞ্চি, মানে সর্বক্ষেত্রে 0.5 ইঞ্চি। তো এইটাও মাঝে মাঝে দিয়ে থাকে কোনো প্রশ্নের পেজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আপনারা এই কাস্টম মার্জিনের মাধ্যমে কিন্তু আপনারা নিজের ইচ্ছে মতো কিন্তু আপনারা কিন্তু প্রশ্নের মার্জিন সেটআপ করে নিতে পারেন। তো আমি কাস্টম মার্জিন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি প্রত্যেক সাইডে আমি 0.6 ইঞ্চি করে আমি দিয়ে নিলাম, মানে প্রতিটা সাইডে 0.6 ইঞ্চি করে থাকবে। এই যে বন্ধুরা দিয়ে নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। এই দেখুন মার্জিনটা কিন্তু 0.6 ইঞ্চি করে কিন্তু প্রতিটা সাইডে কিন্তু হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে যেহেতু আমি চার পৃষ্ঠা একটি প্রশ্নের পেজ সেটআপ দিব, তো সেটার ক্ষেত্রে আমার পেজটা হচ্ছে A4 সাইজে নিলাম আর মার্জিনটা আমি দিয়ে দিলাম প্রতিটা সাইডের, মানে চারিপাশে দিয়ে দিলাম 0.6 ইঞ্চি। কিন্তু ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে একটি পেজকে বাঁকা করা, মানে 4 পৃষ্ঠা যখন আমি একটা প্রশ্ন তৈরি করি ওই পেজটা কিন্তু বন্ধুরা আপনার কিন্তু ওরিয়েন্টেশনের মাধ্যমে ল্যান্ডস্কেপ করে দেওয়া হয়, অর্থাৎ পেজটাকে বাঁকা করে দেওয়া হয়। এই যে দেখুন বাঁকা করে কিন্তু দেওয়া হয়। আর যদি ম্যানুয়ালি ভাবে যদি আমি যদি কোনো এক পেজে যদি কোনো প্রশ্ন তৈরি করি তার জন্য আমরা প্রোটেট আকার আমরা দিতে পারি। কিন্তু আমি যেহেতু 4 পেজের মধ্যে একটি প্রশ্ন সেটআপ করে দেখাবো তো তার জন্য ওরিয়েন্টেশন কিন্তু ল্যান্ডস্কেপই থাকবে। তো আমি ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা এইখানে আরেকটি কাজ হচ্ছে কলামের কাজ। এইখানে কিন্তু একটি কলাম কিন্তু দেওয়া আছে, পুরোটা পেজে একটি কলাম দেওয়া আছে। তা আমি এইখান থেকে দুইটি কলাম দিয়ে দিব। তো কলাম দিতে হলে এই যে কলাম অপশন আছে এখানে এরোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 1 2 3 তিনটা কলাম দেওয়া যায়। যেহেতু আমার দুইটি কলামের প্রয়োজন আমি এখান থেকে দুইটি কলাম দিয়ে দিব। এই যে দেখুন এখানে একটি কলাম এখানে একটি কলাম, দুইটি কলাম কিন্তু হয়ে গেছে। তো এইখানে ফাইনালি মোটামুটি একটি আপনার 4 পেজ একটি প্রশ্নের যে একটা এমএস ওয়ার্ডের মধ্যে একটা পেজ সেটআপ দিতে হয় এটা কিন্তু পেজ সেটআপ কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা যে কোনো একটা প্রশ্নের পেজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যারা 4 পৃষ্ঠা পেজের একটি প্রশ্ন পেজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনারা এই ফর্মুলাগুলো ইউজ করবেন এবং এরকম ভাবে আপনারা যে কোনো প্রশ্নের পেজ সেটআপ দিতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।